আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমার প্রশ্ন হলো, বাবা মাকে খুশি করলে স্ত্রী মন খারাপ করে, আবার স্ত্রীকে খুশি করতে গেলে বাবা মার মন খারাপ হয়, তাই বাবা মার জন্য স্ত্রীকে ত্যাগ করা লাগে, আমি কি করব একটু বলবেন? ভাই, এই প্রশ্নের উত্তর গত বছর আমি দিয়েছি, সব সময় আমি দেই। আপনাদেরকে, যারা এখানে বিবাহিত আছেন, বিদেশে আছেন, আপনারা যে কি পরিমাণ প্যারায় আছেন, এটা দেশের অন্য কোনো মানুষ না বুঝলেও আমি খুব ভালো করে বুঝি। আমাদের আজহারিবে খুব ভালো করে বুঝবেন, কারণ আমরা দুজনই, উনি এখনো প্রবাসে আছেন আর আমি 10 বছর সৌদি আরবে প্রবাস জীবন কাটিয়ে আসছি। ভাইরা আমার, এর উত্তর খুবই সহজে আমি দিচ্ছি। মনে রাখবেন, যারা প্রবাসে আছেন অথবা দেশেই আছেন, বিয়ে করার পরে দেখা যায় বউরে খুশি করতে গেলে মা না খোশ, আবার মারে খুশি করতে গেলে বউ না খোশ। আপনাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য কিছুটা ডিপ্লোম্যাটিক আচরণ করতে হবে, কূটনৈতিক আচরণ করতে হবে। যারা বিভিন্ন দেশে ডিপ্লোম্যাট হিসেবে থাকেন, তাদের দেখবেন কথাবার্তার ভিতরে প্রচুর ফাঁক ফোকর থাকে, তারা হাতে রেখে কথা বলে। বেশিরভাগ ক্ষেত্রে এই পারিবারিক অশান্তিগুলো দূর করার মূল সমাধানটা হলো বুদ্ধিমত্তা। এর ভিতরে প্রথম যে কাজটা আপনাকে করতে হবে তা হলো, এই ডিপ্লোম্যাটিক আচরণেরও আগে যে কাজটি করতে হবে তা হলো, বেশি শেয়ানামি না করে, বেশি চালাকি না করে একটু বোকা শোকা থাকার চেষ্টা করবেন। পারিবারিক অশান্তি দূর করার সবচেয়ে সহজ এবং সবচেয়ে শর্টকাট সমাধান হলো যে একটু বেকুব বেকুব ভাব ধরে থাকবেন। জিনিসটাকে একটু ব্যাখ্যা করে বলবো। আচ্ছা, ধরেন আপনার স্ত্রী এসে আপনার মার নামে এক গাদা বদনামি করছে, তোমার মা এটা বলছে, তোমার মা ওইটা বলছে, উনি কি এটা বলতে পারে, একটা বুড়া মানুষ কিভাবে এই কথা বললো, তোমার ভাই এটা বলছে, তোমার বোনও এটা করছে, দুনিয়ার বিচার দিল বউয়ে। তখন আপনি একজন সভ্য স্বামীর মতো, ভদ্র স্বামীর মতো মনোযোগ দিয়ে সব কথা শুনবেন। অনেক স্বামী আছে বেকুবের মতো, বউয়ের কথা শুনে না, বলে বুঝছি তুমি কি বলবা, হয়েছে থামো, না খবরদার, ফুল কথা বলতে দিবেন। তার যত জেদ আছে সব ঝাড়তে দিবেন, 2-4-5 মিনিট যা লাগে বলে সে যখন হাঁপায় উঠবে, বলবে যখন, কি ব্যাপার তুমি কিছু বলো না কেন। এবার আপনি তখন ফ্লো নিয়ে এবার আপনি তাকে বলবেন যে, দেখো তুমি যা বলছো আমি তো বুঝতেছি, আমার রাগে সব পশম দাঁড়ায় গেছে, দেখো তোমার কষ্টে তো আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে, দেখো। যেভাবে বলা দরকার বলে তাকে আগে এটা কনভিন্স করবেন যে আমি তোমাকে ইগনোর করছি না, তোমার সমস্ত কথাগুলো ক্যাচ করেছি এবং তোমার ব্যথা আমি ব্যথিত। এরপরে এবার বলবেন, দেখো যদি মা না হতো, যদি নিজের ছোট ভাই বোন এদেরকে যদি পিঠে মেরে ফেলা জায়েজ হইতো, বা এদেরকে যদি, বড় ভাই আমার উল্টাপাল্টা করতেছে, বড় ভাই কিছু বলতে পারতেছি না, আল্লাহ রসুল বড়দেরকে সম্মান করতে বলছেন, যদি সেটা না করা লাগতো তো আজকে এসপার কি ওসপার আমি করে ছেড়ে দিতাম। এরকম 2-4টা কথা যখন বলবেন, বউ দেখবেন তার যে গিয়ারে ছিল সেখান থেকে একদম হাফ গিয়ারে চলে আসছে, এখনো কিছুটা থাকবে। এরপরে আপনাকে সে যেটা বলবে সে হলো, আপনার সব লেকচার শোনার পর সে আপনার ব্যাপারে একটা কমেন্ট করবে। সে কমেন্টটা হলো যে, আমার স্বামী লোকটা আসলে, মনে মনে হয়তো বলবে বা অন্য কাউকে বলবে যে লোকটা আসলে ভালো কিন্তু বেকুব। সে একটু শক্ত হইলে এগুলার সব সাইজ করে ফেলতো, কিন্তু বোকা শোকা মানুষ, এই জন্য সে সাহস নাই, বেকুব, তুমি কি পুরুষ হইলা, এসব বলবে। তো বললে তখন একদম বেকুব শেকুব থাকে। বাইরে বহুত পণ্ডিতি করেন, কিন্তু বাসায় পণ্ডিতি করে না, সব জায়গায় পণ্ডিতি করতে যান, এখানে খুব বোকা শোকা থাকবেন। বুঝতে পারছেন কথা? এবার আসেন মায়ের পার্ট। মা যদি আইসা বলে, এই শোনে দিকে তোর সাথে কথা আছে, বলবেন মা কি বলবা বলো। এবার মাকে যদি বলেন যে, বাবা তোর বউ এই বলছে, এই করছে, সে কি এটা করতে পারে, কত বড় সাহস, তোর গলায় দড়ি দিয়ে মরা উচিত। মা যদি এসব কথা বলে, মাকে একইভাবে বলবেন, মা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। ইসলামে যদি বউ পিটানোর নির্দেশ থাকতো তো আজকে ঠ্যাং উপরের দিক বাইন্দা আমি পিটাতাম। আমার হাতটা শুধু বাইন্দা রাখছে ইসলাম। আল্লাহ রসুল কোনোদিন স্ত্রীদের গায়ে হাত তোলেন নাই। না হলে মা এত বড় সাহস, এরকম কথা সে বলতে পারে। যা কি বলছে না বলছে সেটা পরে, আপনি বিচার বিশ্লেষণ না করতে গিয়ে উপস্থিত ওই জায়গাতে সামাল দেওয়ার চেষ্টা করবেন। কথা কি বুঝতে পারছেন? আপনার এই আচরণ শোনার পর আপনার মা কি বলবে জানেন?
মাও ঠিক ওই বউয়ের মতোই বলবে, আমার ছেলেটা আসলেই মানুষ ভালো, সমস্যা হলো আমার পোলাটা না বোকা, একদম বেকুব। এই জন্য সেই তো বউয়ের কাছেও বেকুব থাকলে মায়ের কাছেও, কিন্তু আপনাকে কেউ দোষী সাব্যস্ত করবে না। আর যদি পণ্ডিতি করে বউরে বলতে চান, ঠিক আছে আমি দেখতেছি, থামো তুমি। মা কিভাবে এইসব কথা বলে, এরপর যেমন মা কই আসো তুমি, এদিকে আসো, এবার বৈশাখ মার সাথে আলাপ শুরু করবে, ওখানে বাঁধবে একটা ইউক্রেন রাশিয়া যুদ্ধ, বিশাল কাণ্ড হয়ে যাবে। ওই কাণ্ড করার পর বউয়ের কাছে আইসা যদি মনে করেন যে বউয়ের জন্য মার সাথে ঝগড়া করছি, বউ মনে হয় খুশি হবে, জীবনও খুশি হবে না, জীবনও খুশি হবে না। যতই করেন বউরে খুশি করতে পারবেন না, কোন একটা প্যাঁচ বাঁধবেই এবং কোন একটা ফাঁক বের করবে। আর মা তো না খুশি হইছেই, আবার মায়ের হয়ে যদি বলেন এই তুমি কত বড় সাহস, আমার বোনরে কি করলে, বাইরে কি করলে, মারে কি করলে, দেখবেন আরেক যুদ্ধ পাচ্ছে। এই জন্য এগুলোর খুব বেশি পণ্ডিতি না করে যথাসম্ভব একটু কূটনৈতিক আচরণ করে, একটু চালাকি করে, একটু বোকা সেজে সমাধান করার চেষ্টা করবেন। আবার সব সময় এই পলিসি অবলম্বন করবেন না। এখন মুশকিল হলো, শিখাই দিলে মহিলারাও এগুলো শুনে ওয়াজ, তারাও শিখা যায়। এবার মহিলারা ঘরে গেলে বলে যে না, পলিসি তো আগে থেকে জানা, তুমি বোকা সাজতেছ। তখন আপনি একেবারে মানে সিরিয়াস বোকা, শুধু ওই মুহূর্তের জন্য, সবসময়ের জন্য বোকা। আসলে ঘরে যারা যত বেশি বোকা থাকে তারা তত বেশি সুখে থাকে। বোকাদের সাংসারিক জীবনে তারা সুখে থাকে, আর শেয়ানা পাবলিক গুলো সব দৌড়ের উপরে থাকে। এই জন্য বাহিরে ব্যবসা বাণিজ্যের দোষায় শেয়ানামি করেন, পাকনামি করেন, কিন্তু ঘরে বেশি পাকনামি করতে আইসেন না। একটু মুরব্বী মানার চেষ্টা করেন। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে একটু স্ট্রং হতে হবে। আমি এই কথা বলছি, এর মানে এই না যে আপনার স্ত্রীর প্রতি আপনার মা বোন জুলুম করবে আর আপনি সবসময় শুধু নাটক করে যাবেন না। তাদেরকেও বিনয়ের সাথে তাদের অন্যায় থেকে আগে বিচার বিশ্লেষণ করবেন, তারা অন্যায় করছে কিনা, বাধা দিবেন। আবার স্ত্রী যদি ভুল করে তাকেও অন্যায়ের থেকে বাধা দিবেন। প্রয়োজনে আপনি ইসলামী শরিয়ার নীতিমালা আলোকে শাসনও করবেন, কিন্তু মূল পলিসি হবে ওই যে বেকুব ভান বা বেকুব আপনার নিজেকে হিসাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। এটা অনেক সহজ একটা উপায়। এরপরে প্রশ্ন হলো, সুন্নি মুসলমান ও শিয়া মুসলমান সম্পর্কে জানতে চাই, এ ধরনের মুসলমানদের সম্পর্কে মৌলিক ধারণা পেতে চাই। দেখুন, সুন্নি হলেন কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসগুলো, বিশুদ্ধ সূত্রে বর্ণিত সমস্ত হাদিসগুলোকে যারা মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবী, তার পরিবারবর্গ সবাইকে যারা মানে, এদেরকে বলা হয় সুন্নি। গোটা পৃথিবীতে বেশিরভাগ মুসলমানই সুন্নি, আমরা সবাই সুন্নি আলহামদুলিল্লাহ। বেশিরভাগ বাংলাদেশি, বেশিরভাগ পাকিস্তানি, ভারতীয়, সাবকন্টিনেন্ট, আরব, পৃথিবীতে বেশিরভাগ মানুষই আলহামদুলিল্লাহ সুন্নি মুসলমান। এবং সুন্নি মুসলমানদের বৈশিষ্ট্য হলো তারা কোরআনকে এবং সুন্নাহকে অনুসরণ করে, সুন্নাহ অনুসরণ করার জন্য সুন্নি বলা হয়। আর শিয়া হলো সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে মানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকেও মানে, যদিও তাদের একটা গ্রুপ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত নিয়েও সন্দেহ করে। আর এর পাশাপাশি তারা শুধুমাত্র নবী পরিবারের সদস্যদেরকে মানে, সাহাবীদেরকে তারা মানে না, বরং সাহাবীদের সাথে শত্রুতা বিদ্বেষ তারা জ্ঞাপন করে, লালন করে। তো এই কারণে তারা শিয়া এবং আলাদা হয়েছেন। শিয়ারা তারা বিভ্রান্তির দিকে আছেন, শিয়া পন্থাটা বিভ্রান্তির পন্থা, এটা হেদায়েত এবং সত্য থেকে বিচ্যুত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে তোমরা আমার সুন্নত, আমার খলিফাদের সুন্নতকে আঁকড়ে ধরবা। নবীর সুন্নত এবং আদর্শ যদি কেউ আঁকড়ে না ধরে, সাহাবীদের যদি আদর্শকে কেউ যদি ইগনোর করে, সে কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং ভালো মুসলমান হতে হলে অবশ্যই কোরআন এবং সুন্নাহ উভয়টাকে অনুসরণ করতে হবে। শিয়াদের মধ্যে কিছু কিছু গ্রুপ আছে যারা বিভ্রান্ত, পরিপূর্ণ ইসলাম থেকে তারা বাহির হয়নি। আবার দুই একটা গ্রুপ আছে তারা আম্মাজান আয়েশার চরিত্রে কালিমা লেপন করে, কোরআনের আয়াত নিয়ে সন্দেহ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়ে সন্দেহ করে তারা ইসলামের গণ্ডি থেকে খারিজ হয়ে গেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ উভয়টার অনুসরণ করার তৌফিক দিয়েছেন। আমরা আহলে বাইতকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকেও ভালোবাসি, আবার তার সাহাবীদেরকেও ভালোবাসি। আমরা এখানে কোনো বিভক্ত করি না, তারা বিভক্তি করেছে, এই হলো তাদের সাথে আমাদের পার্থক্যের জায়গা।